আচ্ছা, আমরা বোরস মডেল পড়ছি। বোরস মডেল ওয়ান ইলেকট্রন সিস্টেমের জন্য শুধুমাত্র অ্যাপ্লিকেবল হয়। যাদের একটা মাত্র ইলেকট্রন আছে তাদের জন্যই অ্যাপ্লিকেবল হয়। যেমন হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে, লিথিয়াম প্লাস ওয়ান করলে লিথিয়াম তিনটে ইলেকট্রন, তাহলে লিথিয়াম প্লাস টু করলে একটা ইলেকট্রন থাকে, হিলিয়াম প্লাস ওয়ান হলে একটা ইলেকট্রন থাকে। এরকম যাদের একটা ইলেকট্রন সিস্টেম তাদের জন্য এটা করা যায়, অন্য কারোর জন্য করা যায় না। এখানে বলা আছে যে ইলেকট্রন কিছু ফিক্সড অরবিটের মধ্যেই ঘুরতে পারে। সেই অরবিটগুলো কনসেন্ট্রিক, মানে একই সেন্টার, তার চারিদিকে বৃত্তগুলো করা হয়েছে, একই কেন্দ্র, সমকেন্দ্রিক বৃত্ত আর কি। ইলেকট্রন যখন ঘুরবে তখন তার যা এনার্জি, এই অরবিটেরও ওই একই এনার্জি। ইলেকট্রনের এই যে এখানে যে অরবিট আছে তার যা এনার্জি সেটা টাইমের সঙ্গে চেঞ্জ হবে না, একই থাকবে, ফিক্স থাকবে। এর অ্যাঙ্গুলার মোমেন্টাম, কৌণিক ভরবেগে ইলেকট্রনের হচ্ছে mvr, মাস অফ ইলেকট্রন, ইলেকট্রনের ভর, ভেলোসিটি অফ ইলেকট্রন, ইলেকট্রনের বেগ, আর রেডিয়াস অফ দ্য অরবিট, এটা হচ্ছে রেডিয়াস অফ দ্য অরবিট, ইকুয়াল টু nh/2π। n হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, h প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, 2π তো 2π। h/2πকে কাট এইচও বলে, h/2πকে আমরা কাট এইচ মাথায় এরকম দাগ কাটা, কাট এইচও বলি। তাহলে mvr ইকুয়াল টু কাট এইচ ইন্টু n, অর h/2π ইন্টু n। h/2πকে কাট এইচ বলে। তো ভেলোসিটির এটা ফর্মুলা আমরা আগে লিখিয়েছিলাম, আমরা মুখস্থ রাখবো। ভেলোসিটি হচ্ছে 2.18 ইন্টু 10⁶ z/n। জেড হচ্ছে অ্যাটমিক নাম্বার, পরমাণু ক্রমাঙ্ক, n হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, ইলেকট্রনটা কোন অরবিটে আছে, কেতে আছে, এলে আছে, এমে আছে, সেই অনুযায়ী n এর ভ্যালু চেঞ্জ হবে। এই ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড। এইটা মুখস্থ রাখতে হবে এমসিকিউ সলভ করার সময়। রেডিয়াস অফ অরবিট, ওই অরবিটের রেডিয়াস কত, 0.53 n²/z। এটা অ্যাংস্ট্রমে বেরোবে, এটা মিটার পার সেকেন্ডে বেরিয়েছিল, এটা অ্যাংস্ট্রমে বেরোবে। এটা অ্যাংস্ট্রমের ফর্মুলা, এটা মনে রাখতে হবে, পুরো মুখস্থ রাখতে হবে। এটা এই এত বড় ফর্মুলা, এইসব ফর্মুলা মনে না রেখে এইটা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। আর ইকুয়াল টু r0 ইন্টু n²/z অ্যাংস্ট্রম। r0 হচ্ছে হাইড্রোজেনের ফার্স্ট অরবিটের রেডিয়াস, হাইড্রোজেনের ফার্স্ট অরবিটের রেডিয়াস, প্রথম অরবিটের রেডিয়াস হচ্ছে r0 ইন্টু n²/z, এত অ্যাংস্ট্রম। তো আমরা এখানে r0-র ভ্যালু কি দেখছি, r0-র ভ্যালু 0.53 অ্যাংস্ট্রম, 0.53 অ্যাংস্ট্রম। এইটা আর এইটা কম্পেয়ার করলেই বোঝা যাচ্ছে। এবার কোনো অঙ্কে যদি বলে দেয় যে ফার্স্ট অরবিটের রেডিয়াস হচ্ছে 0.50 অ্যাংস্ট্রম, তাহলে এই ফর্মুলাটায় এখানে 0.50 বসাতে হবে। যদি বলে না দেওয়া থাকে তাহলে 0.53 ধরেই অঙ্ক করতে হবে। ধর বলে দিল হাইড্রোজেনের ফার্স্ট বোর অরবিটের রেডিয়াস 0.36 অ্যাংস্ট্রম, তাহলে এই কনস্ট্যান্টের জায়গায় 0.36 বসাতে হবে। যেটা আমরা 0.53 বলে মুখস্থ করছি, তখন সেটা 0.36 অ্যাংস্ট্রম বসিয়ে করব। বোঝা গেল। এনার্জির এই ফর্মুলা মনে রাখতে হবে, -13.6 z²/n²। এটা ইলেকট্রন ভোল্ট ইউনিটে বেরোবে, ঠিক আছে। তো ইউনিট কোন ইউনিটে বেরোচ্ছে আর কি ভ্যালু, এটা মুখস্থ রাখতে হবে, তবেই চট করে এমসিকিউ সলভ হবে, বা অঙ্ক করতে গেলে অঙ্ক সলভ হবে। এই টোটাল এনার্জি ওই অরবিটের এনার্জি, যেটা আমি বললাম টাইমের সঙ্গে চেঞ্জ হয় না। তো ই ইকুয়াল টু মাইনাস অফ কাইনেটিক এনার্জি, মানে এটার সামনে একটা মাইনাস দিলে সেটা কাইনেটিক এনার্জির ফর্মুলা, ইকুয়াল টু পোটেনশিয়াল এনার্জি ডিভাইডেড বাই 2। গতিশক্তি বার করতে গেলে এই ই এর সামনে একটা মাইনাস দিতে হবে, ই ইকুয়াল টু -ke। তাহলে এইটার সামনে একটা মাইনাস দিলে সেটা গতিশক্তি বা কাইনেটিক এনার্জি, ইকুয়াল টু পোটেনশিয়াল এনার্জি বাই 2। এসব ইলেকট্রন ভোল্টে বেরোবে, ঠিক আছে।